নমস্কার, আমি কবিতা বলছি। 26শে শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 9ই আগস্ট 2026 কৃষ্ণপক্ষিয়া কামিকা একাদশী ব্রত কথা আমি কিছু বলবো, আপনারা শ্রবণ করুন। এবার আমি একাদশীর নিয়ম বলি। একাদশী নিয়ম: আগের দিন নিরামিষ খাবে, একাদশী দিনে একাদশী পালন করবে, একাদশী পরের দিন নিরামিষ খাবে, একাদশীর দিনে কোনো শস্য জাতীয় জিনিস খাওয়া যাবে না। একাদশীর দিনে আপনারা সাবান তেল ব্যবহার করবেন না। একাদশীর পরের দিন টাইমে পালন সারবে, আপনারা সবজি খাবে। সবজি কুমড়ো, পেঁপে, কাঁচকলা, আলু, রাঙা আলু, এইসব সবজি আপনারা সেদ্ধ করে খেতে পারো। বাদাম সেদ্ধ করে খেতে পারো। আপনারা আখের গুড় আর মিছরি খেতে পারে। আপনারা শস্যর মধ্যে খাবেন না যেগুলো, সেগুলো হচ্ছে চালের কোনো জিনিস খাবে না, ডালের কোনো জিনিস খাবে না, গমের কোনো জিনিস খাবে না, কোনো সয়াবিন তেল খাবে না। আপনার গঙ্গা, গোদাবরী, কাশী এইসব তীর্থস্থানে গেলে যা পূর্ণ ফল লাভ হয়, এই কামিকা একাদশী পালনে তার কোটিগুণ ফল লাভ করা যায়। একাদশী শ্রবণে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। তুলসীকে স্পর্শ করে তার দেহ পবিত্র হয়। প্রণাম করলে সকল রোগ দূর হয়। যে ব্যক্তি হরিবাসরে দীপ দান করে, চিত্রগুপ্ত তার পুণ্যের হিসাব লিখতে পারে না। যিনি তুলসীতে জল দান করে, যমরাজ তার কাছে আসতে ভয় পায়। শ্রীহরি চরণে তুলসী অর্পিত হলে ভগবত ভক্তি লাভ হয়। হে নারদ, যিনি প্রত্যহ তুলসীকে দর্শন করে তার সকল পাপ রাশি বিদরিত হয়। তুলসী পত্র দিয়ে বিষ্ণু পূজা করলে তিনি যেমন সন্তুষ্ট হন, মানিমুক্ত দিয়ে দিলে তিনি তেমন সন্তুষ্ট হন না। দেশপ্রিয়া তুলসী পত্র দিয়ে যিনি শ্রীহরির পূজা করেন তার পাপ পদ্ম পাতা জলের মতো লিপ্ত থাকে। বন্ধুরা, তোমরা সবাই ভক্তি সহকারে এই কামিকা একাদশী পালন করবে। পালন করলে অবশ্যই তার ফল লাভ করবে। এবার আমি বলি পারণের সময়। পারণ হচ্ছে সোমবার সকাল 5টা 14 থেকে 6টা 17-র মধ্যে। 5টা 14 থেকে 6টা 17-র মধ্যে ভগবানের সেবা দিয়ে আপনারা প্রসাদ মুখে দেবে, অন্ন মুখে দেবে। আমার এই চ্যানেলটা ভালো লাগলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। আবার আমি নতুন ভিডিও নিয়ে আসছি। জয় জগন্নাথ।